কি ব্যাপার পারভেজ ভাই, হঠাৎ আমাগো বাড়িতে কি মনে কইরা? বাবু, ওই যে এই দিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে না গলাটা শুকিয়ে গেছে। ভাবলাম একটু পানি খেয়ে যায়, এর লেগে আইছি। ও আচ্ছা, আপনি পানি খাইতে আসছেন? তো পাশেই তো দোকান ছিল। বাবা, ছিল, বাট ভাবলাম তোমার বাড়িতে পানিটা খেয়ে যায়, কি কর। আচ্ছা শুনেন, আমি ভালো করেই জানি আপনি যে পানি খাইতে আমাগো বাড়িতে আহেন নাই। আপনার মতলবটা কি, আপনি ভালো করে সেটা বলেন। দেখো, তুমি আসলে অনেক চালাক হয়ে গেছো, বুঝলি? হায় রে পারভেজ ভাই, আমি হলাম এই যুগের মাইয়া, চালাকি তো একটু করতেই হইবে। দেখ, যে ধরা খেয়ে গেছি সেটা তোমার কাছে কই। তুমি তো জানো তোমার বান্ধবী বিউটিকে আমি অনেক ভালোবাসি, তাই না? মানে ওর জন্য মনে করো যে আমার বুকের ভিতরে খালি খাখা করতেছে, বুঝছো? কতদিন ধরে ওরে দেখি না। তুমি তোর খুব কাছের বান্ধবী, আমি জানি। তুমি ওর ঠিকানার জন্য তোমার কাছে নাম্বার আছে। প্লিজ আমার একটু নাম্বারটা দাও না, আমার না আর ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে যেতেছি আমি, বুঝছো? আচ্ছা শুনেন, আপনার একটা কথা কই, চড়ুই পাখি যখন জন্মায় তখন কি করে জানেন? চড়ুই পাখি জন্মায় না মনে, তা দিয়ে আমি করবো কি করে, কও? আকাশের দিকে ওদের পা দুইটা মেলে রাখে, বলেন তো কেন? চড়ুই পাখি আকাশে পা দেয় না নিচের দিকে পা দেয়, তা দিয়ে আমি কি করবো? আচ্ছা কও, কি লেগে দেয়? কারণ ওর বিশ্বাস আকাশ যখন ভাঙা পড়বে ও পা দিয়া ঠেকাইবো, আর আপনি হইলেন চড়ুই পাখি। এত বিউটি বিউটি করেন কেন? আশেপাশে আর কাউরে দেখেন না? আশেপাশে কারে দেখুক, আমার তো চারিদিকে খালি বিউটি দেখি, বুঝছো? এত কথা বাধ্য শুনো, আমি জানি তোমার লগত যোগাযোগ আছে, ওই কই আছে কত? আমার না ভালো লাগতেছে না, কেমন অস্থির লাগতেছে। তুমি একটু নাম্বারটা বাউল কই আছে, খালি এই কথাটা আমার একটু কও প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনি না পানি খেতে চাইছেন, আপনি দাঁড়ান, আমি পানি লয়ে আহি। পানি? পানি খেয়ে আর কি করবো? বিউটি কতদিন দেখি না, জীবনটা কেমন জানি হয়ে গেছে, মানে উথাল পাতাল করে। পানি খাইলেও গলা ভিজে না, মন ভিজে না।